আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় রাত্রিবেলা বলেন রাত্রিবেলা শেষ 2 আয়াত পড়ে, আল্লাহ নবী বলেন কাফাতা, যেন তরজমা তুমি আমার আমি তোমার, তোমার যা যা লাগবে আমি দিব, যা যা ক্ষতির মুখোমুখি আমি বাঁচাবো। আপনি যা যা বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। যেহেতু আমি দুর্বল, কিছুই পারি না, আমি দুর্বল, কিছুই জানি না, এজন্য বিজ্ঞান যা যা জানে বিজ্ঞানও যা যা জানে না, ফেরেশতারা যা যা জানে ফেরেশতারাও যা যা জানে না, জিবরিল যা যা জানে জিবরিল যা যা জানে না, সবকিছু থেকে পানা চাওয়ার আখেরি তাবিজ, তোমার দুনিয়াতে যা লাগে সবকিছু জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসরাতের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। তাকে একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব দেওয়া হবে। আচ্ছা, আর কত সহজ করতো অফারটা এবং আর কত দামি করতো? এবার বলুন তো রব আমাকে কি দিতে চাচ্ছেন? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। এবার বলুন তো দেখি, দুনিয়ার অফার ভুল হইতে পারে না? পারে না? এবার রাসূলের অফার একটা শব্দ আল্লাহর নবী বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এবার বলেন পৃথিবীর কোন জায়গায় আপনি উঠলে উহুদের চেয়ে ভারী ডলার আপনার দাম, আপনার ইনকাম হবে? আমি নবী কথা দিলাম তোমার জীবনের জন্য যথেষ্ট। আচ্ছা, কোন দেশে গেলে কোন দেশের সরকার আমরা এই অফার দিব? এরপরে রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়বা, যাও কথা দিলাম। আল্লাহ তাআলা কান্নাহু কামা সাইরাল লাইল, সারা রাত যেন সে আল্লাহর সামনে দাঁড়ায় থাকলো। আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। কি পাইলা কি হারাইলা? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার, রাসূল বলেন কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। আর ছেলে মারা যাক, আব্বা মারা যাক, বিবি মারা যাক, আমি আজ থেকে পড়বই ইনশাআল্লাহ। এখানে সফলতা মানে কি? আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রাপ্তি পেয়ে যাওয়া, সমস্ত চাওয়া পেয়ে যাওয়া। ওয়া আইয়াহতারিজাল মারউ আন জামি মাকরুহি, একজন মানুষ তার জীবনের সমস্ত অচাওয়া থেকে অপছন্দ থেকে বেঁচে যাওয়া। এবার আমি যেন বললাম রব্বুল আলামিন দুনিয়াতে একটা সফলতা তো বলেন, যেই সফলতার পরে মানুষ এতটা পেয়ে যাবে, যেই সফলতার পরে মানুষ জীবনের সব চাওয়া পেয়ে যাবে, যেই সফলতা মানে জীবনের সব ব্যর্থতা থেকে বেঁচে যাবে, এমন একটা সফলতার ঠিকানা তো বলে দেন। রব্বুল আলামিন বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ, বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে, চির সফল সে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন এরা না কামিয়াব হয়ে গেছে, এরা সফল হয়ে গেছে, এরা চাটাইতে ঘুমায় এরা সফল। সুবহানাল্লাহ বলেন। এরা 1 রুটি খায় এরা সফল, এরা রুটি আর চা দিয়ে নাস্তা করে এরা সফল। এরা কি বলেন? এরা কি? এরা সফল। এরা বাংলোতে থাকলেও সফল, এরা ঘরে থাকলেও সফল। যারা নামাজ পড়ে আর জিকির করে, সুবহানাল্লাহ বলেন, যারা কি করে বলেন? নামাজ পড়ে আর জিকির করে, রব বলেন এরা সফল হয়েই গেছে। যারা গুনাহ থেকে বেঁচে গেছে, রব বলেন এরা সফল হয়ে গেছে। গুনাহ থেকে বেঁচে গেছে, সফল হয়ে গেছে। বলেন গুনাহ থেকে বেঁচে গেছে, এরা শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, গুনাহ কবিরা থেকে মুক্ত, গুনাহ সগীরা থেকে মুক্ত। রব বলেন এরা হলো সফল কাম। এরা কি কাম বলেন? এরা সফল কাম। এই সফলতা শিখায় কোথায়? এই সফলতার সিঁড়ি, এই সফলতা শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসা হলো সফলতার সিঁড়ি,
আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা, মাদ্রাসা পড়লে বিসিএস ক্যাডার হওয়া যায় না, মাদ্রাসা করলে প্রফেসর হওয়া যায় না, মাদ্রাসা পড়লে লয়ার হওয়া যায় না, মাদ্রাসা পড়লে ডাক্তার হওয়া যায় না। আপনি বলছেন সফলতার সিঁড়ি। আমি বলবো বন্ধু, তুমি তোমার সন্তানকে পড়ে দেখো, বিশ্বাস না হলে মরে দেখো। আমি বলছি এটা সফলতার সিঁড়ি, বলেন। আমি বলছি এটা কি বলেন? সফলতার সিঁড়ি। তা আমি যদি বিশ্বাস হয়তো পড়ে দেখেন, আর বিশ্বাস না হলে আপনি মরে দেখেন। বিশ্বাস না হলে আপনি কি মরে দেখেন। কেন? গত এত বছরের সফল বাংলাদেশের এত বছরের আইজি মহোদয়, কত বড় সফল আইজি। একজন নাম ছিল বেনজির, এখন সে কত বড় সফল বলেন। বেনজির আলা ওজবে খিনজির, বলেন। এটা পরে বুঝিল, যারা বুঝেন নাই পরে বুঝে নিয়েন। আচ্ছা, কি পরিমাণ সফল আইজি, এখন কি সফল না ব্যর্থ? আচ্ছা, কি পরিমাণ ব্যর্থ এখন? আচ্ছা, কালকে যদি নিয়ে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকে কি অবস্থা হবে? আচ্ছা, কত লক্ষ জুতা মারবে তারে? তাহলে বোঝা গেছে কোনো সফলতাই সফলতা নয়। সফলতা হলো যার ইমান ঠিক সে সফল, যার নামাজ ঠিক সে সফল, যার কলিজাটা ঠিক সে সফল, যার দিলটা ঠিক সে কি বলেন সফল। এই জন্য সফলকে জিকিরওয়ালা নামাজওয়ালা বলেন। অটো চালায়, নামাজ পড়ে, জিকির করে, এটা সফল। সুবহানাল্লাহ বলেন। সিএনজি চালায়, নামাজ পড়ে, জিকির করে, এটা সফল। এটা কি সফল? তাহলে সফলকে জিকিরওয়ালা নামাজওয়ালা বলেন। আবার বলেন, জিকিরওয়ালা নামাজওয়ালা। যেমন ধরেন একটা শব্দ আল্লাহু আকবার বলেন, একটা শব্দ আল্লাহর নবী বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। যে এবার বলেন পৃথিবীর কোন জায়গায় আপনি উঠলে উহুদের চেয়ে ভারী ডলার আপনার দাম, আপনার ইনকাম হবে? কয় না। না, আপনি কি মনে করেন ইলন মাস্কের টাকা উহুদ পাহাড়ের চেয়ে ভারী? এখন তার পুরো জীবনের সব ডলার একসাথে করলে উহুদ পাহাড় চেয়ে ভারী হবে? এবার বলুন তো রব আমাকে কি দিতে চাচ্ছেন? সুবহানাল্লাহ। এখন আমাদের কি এই কথা বিশ্বাস হয়েছে? এবার দেখেন, নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়ে ভারী। এবার জামাতের সাথে তাকবীরে উলা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়ে ভারী। আরে আমি কেন? যদি জিবরিল বলে আর কিয়ামত পর্যন্ত বলে, যেখানে গিয়ে শেষ করবে এক তাকবীরে উলার সওয়াব এখান থেকে শুরু হবে। আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান। মামুলি মিটিং এর জন্য তার জামাত ছুটে যায়। বাস্তব না? 1 টাকার বিড়ি বেচার জন্য জামাত ছুটে যায়, একটা পান বেচার জন্য জামাত ছুটে যায়। সত্যি না মিথ্যা? তাহলে আমার ইয়াকিন কেমন, আমার ইয়াকিনের কি অবস্থা? এজন্য মেরে ভাইও নিয়ত করেন আজকের এই সিদ্ধান্ত, আজকে থেকে আর নামাজ ছাড়ব না। বিশেষ করে ফজরের নামাজ, রাকাতা সালাতুল ফজরে। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনার ইমানদারির সাথে বলেন তো দেখি, কালকে যদি কেউ ঘোষণা দেয় আগামী দিন ফজরের নামাজে মসজিদে গেলে একটা করে লুঙ্গি দিবে, বলুন তো দেখি আপনাদের মসজিদে কতজন মানুষ আসবে? ভাই অ্যালার্মটা দিয়ে আইছে আমরা, আজকে অ্যালার্মটা দিয়ে আইছে আমরা, সাহস লাগলে মাইকে একটা অ্যালার্ম দিয়ে আসা যে আগামীকাল ফজরে যারা যারা এখানে পড়বেন তাদেরকে একটা লুঙ্গি দেওয়া হবে, একজনও বাড়ির যাবে না। বাস্তব না বাস্তব? আর যদি ফেসবুকে লিখে দিতে পারেন টেকনাফ থেকে চলে আসবে, তেঁতুলিয়া থেকে আসবে, তেঁতুলিয়া। এক দোস্ত শুনছস অমুক জায়গায় মসজিদে ফজর পড়লে একটা লুঙ্গি, দোস্ত আয়া পড়, কইব না
এবার সব জমা করে যদি নেতাজি এবার যদি বলে উনি ব্যস্ততার কারণে আসতে পারে না আগামীকাল, এই ওয়াদা করলে হইতে পারে না? পারে না? এরকম ওয়াদা বাংলাদেশে ঘটে না? ঘটে না? উনি চাইলেন আর কি, আপনাদেরকে টেস্ট করলেন, সেই তারা লুঙ্গির লেগে আহেনি। পরের দিন আয়া কয় না উনি ওনার গাড়িও ড্রাইভার জ্বর উঠছে, তো পরের দিনও শেষ। হ্যাঁ, এবার বলুন তো দেখি, দুনিয়ার অফার ভুল হইতে পারে না? পারে না? এবার রাসূলের অফার রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পরে ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাসূল বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। স্লোগান দেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আল্লাহর জিম্মায় ঢুকে যাওয়ার অর্থ কি? তোমার দুনিয়াতে যা লাগে সবকিছু জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসরাতের জিম্মাদার আমি, তোমার স্ত্রী জিম্মাদার আমি, তোমার সন্তানদের জিম্মাদার আমি। কি হয়? আল্লাহর জিম্মায় ঢুকে গেল ফজরের নামাজ যে পড়লো, সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়বা, যাও কথা দিলাম আল্লাহ তাআলা কান্নাহু কামা সাইরাল লাইল, সারা রাত যেন সে আল্লাহর সামনে দাঁড়ায় থাকলো। এরপর এর আরো অফার শোনাবো। হ্যাঁ, যেমন ধরেন একটা লুঙ্গির কোম্পানি অফার করছে, আমার 5000 পিস লুঙ্গি যদি তুমি 2 মাসে বিক্রি করতে পারো তোমাকে থাইল্যান্ডের কি দিব? টিকিট দিব। আচ্ছা আপনি বলুন তো এবার লুঙ্গি ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা কেমন? আসরের পরে বিবি ফোন দিছে, রাখো রাখো অফার আছে, অফার আছে। বাস্তব না বাস্তব? গ্রামে ওই লক্ষ্মীপুরের গ্রামে বড় বোনের ছেলের বিয়া, বোন মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন, অফার আছে। আসতে পারতাম না আপা, অফার আছে। অফারটা কোন দেশে যাওয়ার অফার বলেন? হ্যাঁ, আচ্ছা এবার আমি একটা অফার দিই আপনাকে, এবার জি করেন, দিব। আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো, ফজর পড়ে যদি ওই জায়গাতে বসে থাকলো, সূর্য উঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়লো, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাকে একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 20 মিনিটের অফার। সুবহানাল্লাহ। কয় মিনিটের অফার? 20 মিনিট। এবার বলেন থাইল্যান্ডের অফারের জন্য কি কি অবস্থা? আর একটা হজ একটা উমরা, 1 বছর পড়লে 365টা হজ 365টা উমরা। সুবহানাল্লাহ। আচ্ছা আর কত সহজ করতো অফারটা, এবং আর কত দামি করতো? হুজুর, ঢাকায় তো হুজুর বলে, হুজুর আমরা ফরজই পড়ি না, আপনি আমাদেরকে এশরাকের ওয়াজ করছেন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, যারা ফজরেই পড়ে না ওরা আমাদের হাজিরা খাতা, ওদের নাম নাই, আর যাদের নাম নাই এদেরকে ওয়াজও নাই। আমরা এখানে যারা আসছি যাদের হাজিরা খাতার নাম আছে এরাই আসছে, এই জন্য এদেরকে আমি বাড়তি সবক দিচ্ছি। কি দিচ্ছি? তাহলে ফজরের সুন্নতও পড়বো, ফরজও পড়বো, এরপরে সুযোগ থাকলে একটু জিকির করে এশরাকও পড়বো। বলেন না ইনশাআল্লাহ? অফারটা কার দেওয়া অফার? ওয়াদাটা কি সত্য না মিথ্যা? আর ওখানে লুঙ্গি দেওয়ার অফার সন্দেহ আছে। কি আছে? লেকিন এখানে কোনো সন্দেহ, ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এবার আরেকটা অফার শোনাবো। আজকে তো অফারের জোয়ার চলতেছে। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে,
কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তারা জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? নদী নদী। আপনাদের আর ঢাকার মধ্যে পার্থক্য কি? শুধু একটা বুড়িগঙ্গা নদী। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, এদের আর জান্নাতের মধ্যে পার্থক্য মৃত্যুর নদী। ওয়াজ না না, ওয়াজ হোক আর ছেলে মারা যাক, আব্বা মারা যাক, বিবি মারা যাক, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বই। বলেন ইনশাআল্লাহ, বলেন। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। আজকে ভূমিকম্প এসে থেমে গেল কেন? কিছু মানুষ এগুলো করছে এজন্য। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। যদি এই কথাগুলোর উপরে ইয়াকিন আমাদের হইতো, আমাদের রাষ্ট্র এদেশের 18 কোটি মানুষের উপরে, প্রত্যেকটা বালেক নারী আর পুরুষের উপরে এটাকে পড়াকে রাষ্ট্রীয়ভাবে লাজিম করে দিত। যেমন দেখেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন, আপনি যা যা বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আউযু বিরাব্বিল ফালাকে, আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আমাদের যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা এতগুলো বাচ্চা মারা গেল, মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের এয়ারপোর্টে যে এত বড় আগুন লাগলো, মা খালাকার মধ্যে আছে না নাই? আমাদের চিটাগাংয়ে যে এত বড় দুর্ঘটনা হলো, আগুন লাগলো, এটা মা খালাকার মধ্যে আছে না নাই? এবার বলে তো আজকের রাতে আপনার জন্য কি কি অপেক্ষা করছে, কোন কোন মুসিবত বলেন? এবার সারা দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ বিজ্ঞানীরা আজকে রাতে আমার জন্য কি কি মুসিবত অপেক্ষা করছে একটু বলে দাও। হইতে পারে তোমার বুকে পকেটে রাখা তোমার মোবাইল এটা ভ্রষ্ট হবে আর তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না বলেন? তোমার এসিটা ভ্রষ্ট হবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? তোমার ফ্যানটা তোমার বুকের উপর পড়ে যাবে, তুমি মরে যাবা, হইতে পারে না? পারে না? এবার তোমাকে বিচ্ছু কামড় দিবে, হইতে পারে না? পারে না? তোমার জিনে ধরে থাপ্পড় লাগাই দিছে, হইতে পারে না? পারে না? চোরে খাই দিয়ে দিছে, হইতে পারে না? পারে না? ডাকাতে হত্যা করে ফেলছে, হইতে পারে না? পারে না? বলেন কি কি মুসিবত আছে, কি কি মুসিবত নাই, কোনটা কোনটা আপনি জানেন, কোনটা কোনটা জানেন না বলেন? হ্যাঁ, যেহেতু আমি দুর্বল, কিছুই পারি না, আমি দুর্বল, কিছুই জানি না, আমি দুর্বল, কিছুই পারি না, আমি কিছুই জানি না, এজন্য বিজ্ঞান যা যা জানে বিজ্ঞানও যা যা জানে না, ফেরেশতারা যা যা জানে ফেরেশতারাও যা যা জানে না, জিবরিল যা যা জানে জিবরিল যা যা জানে না, সব কিছু থেকে পানা চাওয়ার আখেরি তাবিজ সূরা ইখলাস, ফালাক, নাস। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এগুলো আছে বলে বাংলাদেশ আছে। তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। নিয়ত করেন, কে কে পড়বেন? নিয়ত করেন। শুধু হাত তুলে লাভ কি? কত হাত তুলছেন? মনে মনে নিয়ত করেন, বলেন নিয়ত করেন, আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আর ওরা আছে পোস্টার লাগাইয়া লাগাইয়া মরতে চাই সবাই। আপনি লাগাইছেন না পোস্টার? কেন একটা পাগড়ি লাগাই পোস্টার লাগা দিতেন তো, আমি এমডি বুঝিতেন। আমি লাগাইছেন না পোস্টার, এখন এই সুযোগ।
ধোকা ধোকা, বলেন ধোকা। বাহ, এমপি হিসেবে দেখতে চায়, নিজের টিয়া দিয়ে নিজে লাগাইছে তো মানছে বলে দেখতে চায়, এটাও মিশা কথা। না আমি আমি আজার মিশা কথা বলছি। পোস্টার কে লাগাইছে? মানুষে লাগাইছে না উনি লাগাইছে? তোমার কে কে দেখতে চাইছে এ পর্যন্ত? মনে মনে মন গলা খা, ওনারা আমারে মানুষে দেখতে চায়, মানুষ আমারও দেখতে চায়, ওনাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই, প্রচারে জনগণ। বাস্তব না বাস্তব? কতজনের স্বপ্ন দেখে, স্বপ্ন কি দেখে? স্বপ্ন, শুধু স্বপ্ন, নিজের জীবনের কোনো খবর নাই, স্বপ্ন দেখে। আমি একবার কিশোরগঞ্জ, থাক ব্যক্তিগত কথা না বলে ভালো, তাহলে সূরা ইখলাস, ফালাক, নাস পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে দেখেন আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময়, বলেন রাত্রিবেলায়, বলেন রাত্রিবেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা, ওলামা একরাম বলেন তো কাফাতা, যেন তরজমা তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, যেন তরজমা তুমি আমার, আমি তোমার। তোমার যা যা লাগবে আমি দিব, যা যা ক্ষতির মুখোমুখি আমি বাঁচাবো। আচ্ছা, কোন দেশে গেলে, কোন দেশের সরকার আমরা এই অফার দিব? পৃথিবীতে কে দিব আমরা এই অফার? অথচ কি সহজ। রাসূল বলেন কাফাতা কাফাতা, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। পড়বো তো ইনশাআল্লাহ? না পড়লে যদি ফেসবুক সাওয়ার্স টাইম কমে যায়, যতক্ষণে এটা পড়বেন ততক্ষণে 2 কিলি পান খাইতে পারতেন। কি পাইলা কি হারাইলা? মোবাইলে তোমারে কি কি দিল, কি পাইলা কি হারাইলা? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে, একবার, রাসূল বলেন কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। অফারটা কেমন? দারুণ, একটা লুঙ্গির অফার। এই জাতি 1 খিলি পান, একটা চা, 1 মুষ্টি মুড়ি, এই জন্য এখান থেকে গুলিস্তান যায় মিছিল করবে। সত্য না মিথ্যা? কিন্তু ওই জাতি একবার সূরা ইখলাস পড়লে রাসূল বলেছেন সুরুসুল কোরআন দিবে। বিশ্বাস হয় না? 10 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ড লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার এটার সাথে মিলিয়ে দেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সুবহান আল্লাহ। কামিয়াব কে? দিলটাকে সাফ করেছে যে, দিলটাকে সাফ করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি শিখতেছি? নামাজ, জিকির। কি শিখতেছি বলেন? এগুলো শিখায় কোন কোন জায়গায়? 1 নম্বরে মাদ্রাসা, 1 নম্বরে কি, 2 নম্বরে তাবলিগ জামাত, দাওয়াত তাবলিগ, 3 নম্বরে
হাক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বাজার আছে নাকি? বাংলাদেশে কোন বাজারে গেলে এগুলো শিখাইব? কি হয়? আমার কি মন চায় জানেন, যদি আল্লাহ আমারও সুযোগ দিত, তৌফিক দিত, তো আমি ঢাকা শহরে এই মাথা থেকে এই মাথা ফিলারে ফিলারে মাইক লাগাইতাম। মাইক লাগায় মাইকের গোড়ায় গোড়ায় একটা মানুষ দিতাম, একটা দায়ী দিতাম। সে মাইকে মাইকে বলতো, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এখন কি এই স্লোগান যদি কালকে কেউ করে তো কি কেউ? আচ্ছা, এর বিপরীতে একটা স্লোগান আছে দেখি, হাসানা মিসা। সত্য হলে দন্তাস্য বলবেন, মিথ্যা হলে মি বলবেন। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ম না স? আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না, সত্য হলে স লেখো, মিথ্যা হলে কি লেখো? তাহলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ম। এবার আমি একটা জিকির করি, তসবিহ করি, আমি একটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কত ভাগ সত্য? তো এইটা যদি বললে পাগল হয়, মিছাটা করলে কত নম্বর পাগল? বলেন, নামাজ জিকির করলে কি শান্তি? এর বিপরীতে শান্তি না অশান্তি? না, এবারের নির্বাচনের পরে শান্তির তুফান বয়ে যাবে যদি আল্লাহ পাক কোনো না কোনো ভাবে যদি কিছু ভালো মানুষের হাতে তুলে দেয় দেশটা। ইসলাম পুরো হবে বলবো না, কিন্তু কমপক্ষে আমাদের রাস্তাঘাটে সিমেন্টের পরিবর্তে বালু দিবে না, এর দূর আমরা আশা করতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? এজন্য কিছু ভালো মানুষ খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? কিছু ভালো মানুষের দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? যে আপনাদের কাছে ভোট নিতে আসবে তাকে একটু দেখবেন, ইনি নামাজ পড়ে কিনা, ইনি জিকির করে কিনা। যদি দেখেন ইনি নামাজ পড়ে জিকির করে, আমার ভোট গেলে যাক, পচে গেলে যাক, আমি ইনারে ভোটটা দিব। বলেন, ভোট পচে গেলেও যেন আপনি না পচেন। বলেন, ভোট পচে গেলেও যেন কি? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। জিকির থেকে যে গাফেল হয়ে গেছে, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। সুবহানাল্লাহ। কোরআন পড়েছি, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন, যে জিকির থেকে গাফেল হয়ে গেছে, নামাজ থেকে যে গাফেল, খবরদার তুমি তাকে নেতা বানাবা না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আপনারা যারা বসছেন, আল্লাহ সকলের দিলগুলোকে সাফ করে দেন।